আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে সিঙ্গারার রেসিপি। একদম সহজেই কিভাবে সিঙ্গারার শেপ দিবেন A to Z সব কিছুই শেয়ার করব। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলে কলিজা সিঙ্গারার রেসিপি আছে, যেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে সিঙ্গারার জন্য একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করার জন্য এখানে একটা বোলের মধ্যে 2.5 কাপ ময়দা নিয়ে নিব। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণটা ময়দার সাথে ভালো করে মিক্স করে নিব। এখানে আপনারা কালো জিরা ব্যবহার করতে পারেন, যেহেতু হোটেলে কালো জিরা ব্যবহার করা হয়, তবে আমি এখানে আজকে কোনো কালো জিরা ব্যবহার করব না। তারপর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা ময়দার সাথে আলতো হাতে চেপে চেপে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। নর্মালি বাসায় আমরা যেরকমভাবে রুটির ডো তৈরি করি ওই রকমের একটা ডো তৈরি করে নিলেই হবে। ডোটা আমি এখন সাইডে রেখে দেব আর চলে যাব সিঙ্গারার পুরটা তৈরি করার জন্য। সিঙ্গারার মধ্যে আমি যে আলুটা ব্যবহার করব, ওই আলুটা একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপর একটা প্যানে নিয়ে 50% সিদ্ধ করে নিব। আলুটা সিদ্ধ করা হয়ে গেলে একটা ছাঁকনিতে ঢেলে নিব আর চলে যাব পুরটা রান্না করার জন্য। এখানে আমি একটা প্যানের মধ্যে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট এবং 1/2 চামচ জিরা পেস্ট। এখন আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভেজে নিব, যেন আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে দিব। পেঁয়াজের সাথে পানিটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব 2-3টা এলাচি, 2-3টা দারুচিনি এবং 2-3টা তেজপাতা, স্বাদ মতন লবণ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তারপর সব কিছু মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের কাছে কোনোটাই না থাকে তাহলে না দিলেও চলে। তারপর মশলাটা ভালো করে কয়েক মিনিটের জন্য কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করা আলুগুলা দিয়ে দিব। আলুটা মশলার সাথে ভালো করে মিক্স করে এখানে আমি 3-4টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব। তারপর সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে উল্টে পাল্টে যতক্ষণ পর্যন্ত না আলুটা একদম 100% সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত পুরটা ভালো করে রান্না করে নিতে হবে। আলুটা যখন একদম নরম হয়ে আসবে এই পর্যায়ে আমাদের পুরটা তৈরি করা হয়ে যাবে। পুরটা নামিয়ে নিব আর চলে যাব সিঙ্গারাটা তৈরি করার জন্য। যেই ডোটা আগে তৈরি করে রেখেছিলাম ওই ডোটা একটু মথে নিব। তারপর একটা ছুরির সাহায্যে সিঙ্গারার জন্য উপরের শীটটা কেটে নিব। পরিমাণ অনুযায়ী শীটটা কেটে নিব, কারণ একটা শীট দিয়ে কিন্তু 2টা সিঙ্গারা হবে। এখন আমি একটা রুটির গোলা নিয়ে নিলাম। এই গোলাটা আমি লম্বা করে শেপ দিয়ে তারপর লম্বা করে রুটি বেলে নিব। তবে রুটিটা কিন্তু বেশি লম্বা করা যাবে না, আপনারা দেখে একটু বুঝে নেবেন। রুটিটা যেন বেশি পাতলা না হয়, একটু ভারী করেই রুটিটা বেলে নেবেন। রুটিটা তৈরি করা হয়ে গেলে ছুরির সাহায্যে আমি মাঝখান দিয়ে 2টা ভাগ করে নিব। তারপর একটা ভাগ নিয়ে সিঙ্গারা তৈরি করে নিব। প্রথমে শীটের এক সাইড থেকে ফোল্ড করে নিব, তার উপরে অপর সাইড দিক দিয়ে ফোল্ড করে নিব। তারপর হাতে নিলে একটা মুড়ি ঠোঙার মতন হয়ে যাবে। এখন আমি তার মধ্যে পুরটা ভরে নিব, তবে পুরোপুরি পুরটা ভরা যাবে না, হাফ করে ভরে নিতে হবে। তারপর শীটের মধ্যে একটু পানি ভরিয়ে অপর সাইড থেকে ফোল্ড করে নিব। এক সাইড থেকে একদম মুড়ে দিব আর অপর সাইড দিয়ে একটু ফাঁকা থাকবে, ওই সাইড থেকে ওই সাইড নিয়ে তারপর মুড়ে দিব। তাহলেই আমাদের সিঙ্গারাটা তৈরি করা হয়ে যাবে। আপনারা একটু দেখে তারপর খেয়াল করে নেবেন আমি কিভাবে তৈরি করেছি। একইভাবে আমি এখানে সবগুলা সিঙ্গারা তৈরি করে নিব। তৈরি করা হয়ে গেলে চলে যাব সিঙ্গারাগুলো ভাজার জন্য। তার জন্য চুলার মধ্যে একটা পাইপ্যান বসিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ অনুযায়ী তেলটা গরম করে নিব। তবে সিঙ্গারাটা দেওয়ার সময় যেন তেলটা বেশি গরম না থাকে, তাহলে সিঙ্গারার উপর দিয়ে সাদা সাদা ফোঁটা ফোঁটা উঠে যায়। তার জন্য তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই এখানে আমরা সিঙ্গারাগুলা দিয়ে দিব। সিঙ্গারাটার এক সাইডে ব্রাউন কালার চলে আসলেই অপর সাইড উল্টিয়ে দিব। অপর সাইডও সেমভাবে ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিব।
কালারটা আপনাদের প্রয়োজন অনুযায়ী ভেজে নেবেন, তাহলেই কিন্তু আমাদের সিঙ্গারাটা তৈরি করা হয়ে যাবে। তারপর আপনাদেরকে আমি সিঙ্গারাটা ভেঙে দেখাই। আর এই সিঙ্গারাটা হোটেলকেও হার মানায়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমার ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।